বরগুনার পায়রা নদীর মোহনায় ভেসে এসেছে ৩০ ফুট লম্বা আকৃতির মৃত তিমি। এ নিয়ে তৃতীয়বারের মতো জেলায় ভেসে এলো তিমি। বরগুনার প্রতিনিধি মুশফিক আরিফের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বে মানুষের পর বুদ্ধিমান প্রাণীগুলোর অন্যতম তিমি। গভীর এবং খানিকটা গরম পানির প্রবাহ উপযুক্ত হওয়ায় বিশ্বে তিমির বিচরণের ক্ষেত্র মূলত ভারত, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা WWF এর পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের তিমিগুলোর আবাসস্থল মূলত বঙ্গোপসাগরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের উত্তর প্রান্ত ও এর আশেপাশের এলাকায়। বঙ্গোপসাগর উপকূলীয় জেলা কক্সবাজার, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালীতে প্রায়ই মৃত তিমি ভেসে আসতে দেখা যায়। গেল সোমবার বরগুনার ছনবনিয়ার চরে ভেসে আসে ৩০ ফুট লম্বা ও ৬ ফুট প্রশস্ত তিমিটি। এটা প্রচুর দুর্গন্ধ ছড়িয়েছিল। তারপর পরবর্তীতে আমরা এলাকার লোকজন মিলে আমাদের এই যে বন বিভাগ আছে, বন বিভাগের যে লোকজন তাদেরকে জানানো হয়েছে। মাছের গল্প শুনছি কিন্তু আমরা তো নিজ চোখে দেখি না, কিন্তু আজ তো সরাসরি দেখা হয়নি। ধারণা করা হচ্ছে কোনো সামুদ্রিক জাহাজের আঘাত কিংবা রাসায়নিক বিষক্রিয়ায় তিমিটি মারা পড়েছে। গতকাল ছনবনিয়ার চরেই তিমিটিকে মাটি চাপা দেন বন বিভাগের সদস্যরা। স্যাম্পল কালেকশনের ব্যাপারে আমাকে কোনো করেনি, আর এগুলো তো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছিল যে ওটা মাটি চাপা দেওয়ার জন্য, যেহেতু গন্ধ ছড়াচ্ছে, এলাকার মানুষ বসবাস করতে পারতেছে না। এই কারণে আমি স্থানীয় লোকদেরকে মানে লেবার হিসেবে নিয়োগ দিয়ে তা আমার মাটি চাপার কার্যক্রম করছি। এর আগে জেলার তালতলির জয়ালডাঙ্গায় ১৯৯১ সালে এবং ২০১৪ সালে তালতলির নলবনিয়ায় দুটি মৃত তিমি ভেসে আসে। প্রজাতিভেদে তিমি সাধারণত ২০ থেকে ৮০ বছর বাঁচে। মাছরাঙা নিউজ ডেস্ক।